আজকে আর কাউকে গুড মর্নিং বা সুপ্রভাত বলে শুরু করলাম না, কারণ আজকে এই দুপুরবেলা থেকেই শুরু করছি। কারণ আমার আজকে মঙ্গলবার দিন আমার ঘর মোছা বা এবং আদার্স কাজগুলো থাকে। হনুমানজির পুজো করা আমরা মঙ্গলবার করে নিরামিষ খাই। এই দুপুরবেলা পুজো করলাম, পুজো করার থেকে শুরু করছি। মানে আজকে প্রচুর কাজ ছিল, কাচাকাচিও ছিল, অনেক কাচাকাচি জমে গেছিলো কাল বৃষ্টিতে ভিজার জামা কাপড় সব কিছু ছিল। এই সব করতে অনেক দেরি হয়ে গেছে, তাই আজকে দেরি করে শুরু করলাম। এবার আস্তে আস্তে সারাদিন চলবে, যা যা হয় আমি দেখানোর চেষ্টা করব। ভিডিও আবার চালু হয়ে গেল আমার ক্যামেরা ধরে আবার কথা বলা। এবার 4টে বাজতে যায়, আমাকে আবার আমার ডিউটিতে ফিরে আসতে হচ্ছে এবং ঠাকুর ঘর খুলে দিতে হয় আমাদের প্রতিদিন। এই পুজো হওয়ার পরে ঠাকুর ঘর বন্ধ হয়ে যায়, আর হচ্ছে তো আবার 4টে বাজে যায় ঠাকুর ঘর খুলে দেওয়া হয়। এবার মেয়েকে আবার পড়তে নিয়ে যেতে হবে, আবার ডিউটি চালু হয়ে গেল। বোতল ধুয়েছো? ওই বোতলটা ধুয়েছো? এবার যেই মেয়েকে দিয়ে আবার চলে আসবো, এসে আবার 6টার সময় শেষ হয়ে যাবে। 6টার সময় ওখান থেকে নিয়ে আবার অন্য জায়গায় দিতে হবে। এই সারাদিন চলে, আর এইভাবেই সারাদিনটা এপাশ ওপাশ ঘরের কাজ এই করে করেই কেটে যায়। কাল থেকে আবার স্কুল আছে। আজকেও স্কুল ছিল, আজকে যেতে পারিনিও। কাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে। স্কুল যে ভোরবেলা স্কুল থাকবে, কালকে অফিস নেই, অফিসের ছুটি আছে কাল, যেহেতু 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন। সেই জন্য কালকে স্কুল নেই, অফিস আছে কিন্তু অফিস নেই কিন্তু স্কুল আছে। কথা বলতে বলতে সব কথা যেন জড়িয়ে যাচ্ছে সারাদিনের কাজের প্রেশারে। সকাল থেকে উঠে একটার পর একটা চলতে থাকে, ঘরের কাজ, মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা সব মোটামুটি চলতে থাকে। ওর বাবার সময় থাকে না, বাবা সকালবেলা থেকে বেরিয়ে যায়, সেই আসে রাত্রিবেলা। এই যে পিঠে ব্যাগ নিয়ে নিয়েছি, বোঝা তো মেয়ে বয় না, বোঝা বইতে হয় আমাকে। আসুন, লাইটটা অফ করো। এবার দরজা লাগাতে হবে, দরজা লাগিয়ে লিফট কল করে। পারবে দরজা লাগাতে? দরজাটা লাগাও, লাগিয়ে আমরা লিফটে করে নিচে যাবো। 4টে থেকে পড়া শুরু। হ্যাঁ ধরো, আমি লাগিয়ে দিচ্ছি। বিকেলের আকাশটা কি সুন্দর লাগছে আজকেও মেঘ করে আছে, হয়তো সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে। রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা, এখন যেতে হবে গন্তব্যস্থলে। একটা দিয়ে আবার আমি চলে আসবো বাড়ি, আবার 6টার সময় শেষ হবে। ওখান থেকে নিয়ে আবার অন্য আরেক জায়গায় দিতে হবে। এই চলে ডিউটি। জানো তো, আজকে আমার আরেক দিদির, মানে সেদিনকে যে দিদিটাকে দেখলে সেই দিদিটা ছিল আমার বড় পিসির মেয়ে। আর আজকে যেই দিদির ছেলের জন্মদিন ছিল, আজকে 7ই মে, আজকে আমাদের টুবলু বলতে সৌরাশিস ওর ভালো নাম, ওর আজকে বার্থডে ছিল। এবার ও হচ্ছে আমার ছোট পিসির বড় মেয়ের ছেলে। ওরা আমরা দিদি ভাই বলেই ডাকি, মানে ওই দিদিদের পিসতে তো দিদি বলে যে আমাদের ওরকম ব্যাপারটা নেই, আমাদের নিজের দিদি, মানে আমরা দিদি ভাই বলে ডাকি। ওই দিদি ভাইয়ের ছেলের জন্মদিন ছিল, ওর আসার কথা ছিল কিন্তু ও আসলো না আমাদের বাড়িতে। আমার দিদি সমস্ত খাবার করে পাঠিয়ে দিয়েছে সেই ছেলের জন্মদিন উপলক্ষে। এই যে দেখো, এখানে লুচি, পায়েস, মাংস, ঘুগনি সব করে পাঠিয়ে দিয়েছে আমাদের রাতের ডিনারের জন্য। কিন্তু আজকে তো আমার মঙ্গলবার, তাই আমি খাবো না, ওর বাবা আর মেয়ে খেয়ে নেবে। আজকে আমাদের রাত্রের ডিনার এটা দিয়েই শেষ করবে। শুভরাত্রি।
গুড নাইট। আর এই বলে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ব্লগটা শেষ করলাম। ওর জন্মদিন, এটাই বলি যে ওর জন্মদিনের দিন ও ভালো থাকুক, সুস্থ থাকুক। আরেকবার টুবলুর জন্য হ্যাপি বার্থডে টু ইউ। খুব ভালো থাক, সুস্থ থাক, আগামী দিনগুলো ভালোভাবে কাটুক। আজকে এই বলে রাখলাম, ভালো থেকো।